হলো? কিছু বলছো না যে? কি বলবো বলো, আমি একজন বেকার ছেলে, বাবা নেই, মা নেই, কোনো রকম ফুপুর কাছে থেকে মানুষ। কিভাবে যে আমাদের সংসারটা চলে সেটা একমাত্র ফুপুই জানে। তোমাকে বিয়ে করে বাড়তি একটা মানুষ, না না, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব নয় মানে? তাহলে আমাদের এতদিনকার ভালোবাসা সব মিথ্যা হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে বিয়ে করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। আর তাছাড়া তোমরা অনেক বড় লোক, আমাদের এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে। তুমি একটা ভালো ছাত্র, দেখবে তুমি একটা ভালো চাকরি পাবে। তোমার মতন ভালো ছাত্র আমাদের অঞ্চলে আর একটাও নেই। আমি আজকে বাড়ি গিয়ে তোমার কথা আমার বাবাকে বলবো। না শ্রাবণী, তুমি এসব কথা বলবা না। তুমি ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। আমি যতদিন তোমার পাশে থাকবো তুমি কোনো কিছুতে ভয় করবে না, শুধু জয় করবি। চাচি, আমার কথাটা হয়েছে? না মা, আর কটা দিন থাক, ও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচি। ফুপু, এই বয়সে তুমি আর কত কষ্ট করবে বলো তো? দূর পাগল, আমার আবার কষ্ট কিসে? আমার এই বাপটা যখন চাকরি পেয়ে যাবে তখন আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমি পায়ের উপর পা তুলে দেখাবো। চাচি, আপনার এত আশা সরকারি চাকরি, এভাবে কি বলা যায়? কেন বলা যায় না? আমি শাইনির জন্য আল্লাহর কাছে কত দোয়া করেছি। দেখবি আল্লাহ ঠিক আমার কথা শুনবে। জানিস, মুক্তিযুদ্ধের সময় আমার স্বামী আর শাইনের মা বাবা মারা যায়। তখন শাইন 1.5 বছরের ছেলে। সেই থেকে আমি শাইনকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি চাই আমার শাহিন মানুষের মতো মানুষ হোক। তুমি তোমার ফুপু না, তুমি আমার মা। সে তো আমরা জানি। তাহলে আসছি চাচি। যেভাবেই হোক, যত টাকাই লাগুক, এই কেসটাকে আপনাকে সামলাতেই হবে। দেখুন, আপনি একজন মার্ডার কেসের আসামি, তাও আবার মেরেছেন একটা গভর্নমেন্টের লক্ষ্যে। এই কেস সামলানো আমার পক্ষে খুবই কঠিন। যে কোনো মুহূর্তে আপনি ওয়ারেন্ট হয়ে যেতে পারেন। স্যার, যেভাবে পারেন শ্রাবণীর বাবাকে বাঁচাতেই হবে। আপনি তো জানেন এই মানুষটা এমন কাজ করার লোক নন। যেভাবেই হোক। ভাবি, কোর্টে তো আর মানুষ কথা বলে না, কথা বলে পেপারসে। তবে আমি যতটুকু পারবো কেসটাকে হালকা করার চেষ্টা করব। তাহলে আমি এখন আসছি। বাবা, বাড়িতে উকিল কাকা এসেছিল কেন? ও তোকে শুনতে হবে না। আর তোর অত দেরি হলো কেন? মানে ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নেগা। ওগো, তোমাকে একটা কথা বলবো বলছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম শাইনা শ্রাবণী একে অপরকে খুব ভালোবাসে। আমরা যদি... না না, এ তুমি কি বলছো? ওর বাপ মা কেউ নেই, ও ফুপুর বাড়িতে মানুষ। ওই রকম একটা বাড়িতে... আমি ঠিকই বলছি। উকিল দাদা যা বলে গেল, যে কোনো সময় তুমি... আমাকে নিয়ে আমি ভাবছি না, আমার একমাত্র মেয়ে। ওই জন্যই আমি বলছিলাম আমাদের অঞ্চলে ওর মতো মেধাবী ছেলে একটাও নেই। আমার বিশ্বাস ও একটা সরকারি চাকরি পাবেই। তখন কি আর ওদের অভাব থাকবে বলো? হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। তুমি ঠিকই বলেছ। আমি না হয় একদিন ওর ফুপুর সঙ্গে গিয়ে কথা বলে আসব। তাই করো। শ্রাবণী, ফুপু, আই এম সাকসেসফুল। কি রে বাপ, কি হইছে? কি ফুল বললি?
তুমি কিচ্ছু বোঝো না, আমি চাকরি পেয়ে গেছি। এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3 তারিখে আমাকে জয়েন করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনেছে। বাপ, আমি যে আশা করেছিলাম আমার সেই আশা আজ পূর্ণ হলো। 3 তারিখ? সে তো কালকে। হ্যাঁ শ্রাবণী, কাল 3 তারিখ, কিন্তু আমাকে আজকেই বেরোতে হবে। তুই আজকেই চলে যাবি? ফুপু, আজকের এই আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? তুমি তো এই দিনটার অপেক্ষায় করছিলে। হ্যাঁ রে বাপ, এই আনন্দের দিনে আমার চোখ কেন কাঁদছে আমি নিজেও বুঝতে পারছি না। বৌমা, বাবুকে দুটো খেতে দাও গা। ঠিক আছে ফুপু, আসো। কি গো, তুমি কাঁদছো কেন বলো তো? এই তো কিছুদিন বাদ দিয়ে আমি চলে আসবো, আর যতদিন আমি না আসছি তুমি মায়ের কাছে গিয়ে থাকো। কই, আমি কাঁদছি না তো। তুমি ভালোভাবে থাকবে, ঠিক টাইম মতো খাবে, আর নিজের যত্ন নেবে। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফুপু, আমি তাহলে আসছি। ঠিক আছে বাপ, ভালোভাবে যাস, আর সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? স্যার, আপনারা? তোমার বাবা আছে? আলম সাহেব, বাইরে আসুন। স্যার, আপনারা? আপনি আলম তো? হ্যাঁ স্যার। আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় চলুন। মানে স্যার, থানায় চলুন, ওখানে গিয়ে কথা হবে। না স্যার, আমার বাবাকে নিয়ে যাবেন না, আমার বাবা নির্দোষ। দোষ না নির্দোষ সেটা আদালত প্রমাণ করবে। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার বাবাকে ছেড়ে দিন। যত টাকা লাগে আমি দেব। আমার বাবা খুন করেনি, আমার বাবাকে ছেড়ে দিন। বাবার খুব টাকা, তাই না? এই, নিয়ে চলো ওকে। কনস্টেবল, ওনাকে আমার কাছে নিয়ে এসো। তোমরা বাইরে যাও। জল তো অনেকগুলো করেছেন স্যার, খুন করে পালিয়ে আসবেন আর বেঁচে যাবেন? প্রশাসন কি হাতে চুরি পড়ে থাকে নাকি? একদিন না একদিন ধরা পড়তেই হবে। স্যার, টাকা পয়সা দিয়ে এর কিছু ব্যবস্থা করা যাবে না? ইচ্ছে করলে পুলিশ সবই পারে, তবে আপনার একটা বাঁচার উপায় আছে। কি কি কি- কি উপায় স্যার, বলুন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। হে, আপনি কি বলছেন? কি এমন খারাপ কথা বললাম? চমকে উঠলেন জালম বাবু? আমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে, আবার আমি
এ যে কেস, তাতে আপনার ফাঁসি হতে পারে। আর আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিলে আপনি প্রাণে বেঁচে যাবেন। আমি না হয় এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মেয়ে, ও শাহিনকে খুব ভালোবাসে। ওকে ছাড়া ও চিন্তা আপনাকে করতে হবে না। আপনি যদি হুকুম দেন সে ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে স্যার, তাই হবে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আর কথা যেন উল্টো পাল্টা না হয়। তা কি করে সম্ভব বলো? শ্রাবণী শাহিনকে খুব ভালোবাসে। ও কি শাহিনকে ছেড়ে দারোগাকে বিয়ে করতে রাজি হবে বলো? তা না হলে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। শ্রাবণী, শোন। বলো মা। মারে, তোর বাবাকে একমাত্র তুই বাঁচাতে পারিস। আমি বাঁচাতে পারি মানে? কিন্তু কি করে? তোকে শাহিনকে ভুলে যেতে হবে, আর বিয়ে করতে হবে ওই দারোগা বাবুকে। না, এটা হতে পারে না। শাইন আমার শুধু ভালোবাসা নয়, আমার জান। ঠিক আছে, তাহলে পারবি তো তোর জন্মদাতা বাবার ফাঁসি দেখতে? মা, এই তুমি কি বলছো? তোর মা ঠিকই বলছে। তুই যদি মেনে নিস তাহলে হয়তো আমি। বাবা, প্লিজ বাবা, আমাকে একটু ভাবতে দাও। স্যার, মেয়েকে রাজি করাতে পারলাম না। ও শাহিনকে ফোন করে সব বলেছে, তাই আজকেই ও বাড়ি আসছে। সে তো খুব ভালো কথা। এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দিন। আরে স্যার বলছেন কেন? আপনি তো আমার শ্বশুর মশাই। জামাইকে কখনো স্যার বলে? আপনার কোনো চিন্তা নেই। আমি যেটা বলছি সেটা শোনেন। আজকে রাত্রেই শাইনকে শেষ করে দেব, তাহলে বাসও থাকবে না আর বাসিও বাঁচবে না, আর শ্রাবণী হয়ে যাবে আমার। এই তোর ছেলে কই? তোমরা কারা বাপ? আমি তোর বাপ না, তোর ছেলে কই তাই বল। ছেলে নাই বাপ, ও এসে দাঁড়ায়নি। ওর বন্ধুর মায়ের শরীর খারাপ তো, তাই সেখানে গেছে। ও শিট! এই যা যা আছে সব গুছিয়ে নে। বাপ, এইগুলো নিও না বাপ। এইগুলো আমার ছেলে আমার বৌমার জন্য বিদেশ থেকে এনেছে। এইগুলো নিও না বাপ, এইগুলো নিও না। সরবড়ি এইসব কি করে হলো ফুপু? কারা এসেছিল তুমি কিছু বুঝতে পেরেছো? কি করে বুঝবো? সবার মুখে তো ঢাকা ছিল। ওরা সব লিখেছে রে বাপ, ওরা সব লিখেছে। আর ওরা তোর খোঁজ করছিল। ভাগ্যিস তুই বাড়িতে ছিলি না, না হলে যে কি হতো আমি কিচ্ছু জানি না।
ফুপু তুমি কেঁদো না, জিনিস গিয়েছে তো কি হয়েছে, আমি আবার আনবো। বাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুই বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে, আজ বিকালে গিয়ে নিয়ে আসবো। আসুন স্যার, আসুন। খবর খুব খারাপ স্যার। কেন? আমার জামাই আমার বাড়িতে এসেছে শ্রাবণীকে নিয়ে যাবে বলে। খবর খারাপ কেন বলছেন বাবা? এ তো খুব ভালো খবর। পাখি খাঁচায় ঢুকে গেছে, শুধু গেটটা মেরে দিলেই ব্যাস। তাহলে আজকে রাতেই মেরে দেবেন? কাজটা কি ঠিক হবে স্যার? তা না হলে যে আপনাকে বাঁচানো। না না, ঠিক আছে স্যার। তাহলে মেরে রাতারাতি নদীতে ফেলে দিতে হবে। ওগো, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে পালিয়ে যাও। কেন, কি হয়েছে? বাবা আর তারুকে মিলে আজকে রাতে তোমাকে মেরে ফেলবে। কি? ওগো থামো, ওরা চারিদিকে ঘিরে আছে, এইভাবে গেলে তোমাকে ধরে ফেলবে। তুমি এটা পড়ে যাও। কিন্তু আরে তুমি যাও তো, পরে কথা হবে। এই শাড়ি তো আমার কেনা। যে শাড়ি আমি শ্রাবণীর জন্য কিনেছিলাম, সেই শাড়ি শ্রাবণীর কাছে গেল কিভাবে? বুঝতে পেরেছি। স্যার, এই ঘড়িটা আপনি কোথায় পেয়েছেন? আর এই শাড়িটা চিনতে পারছেন? তার মানে তুই শাহিন? কনস্টেবল, লোকাবে। দেশে কি আইন বলতে কিছু নেই নাকি? সব উঠে গেছে। সব আছে, তুই থাম। তোর শ্বশুর আসছে, তারপরে দেখছি কত ধানে কত চাল। পাখি এখন আমার কাছে। ওকে এমন বাদ দিয়েছি, ও পুরো শেষের দিকে। শুধু লাশটা নদীতে ফেলে দিলেই হয়ে গেল, ব্যাস। আপনি শুধু থানায় চলে আসুন।
বাড়িতে স্যার আছে? কে আপনি এত রাত্রে? আপনি আমাকে চিনবেন না, আমি এমএলএ আলম চৌধুরীর মেয়ে। ও ম্যাডাম, বাড়িতে ডিএসপি স্যার নাই, একটু দেখা করতে চাই। স্যার বাড়িতেই আছে, যান ভিতরে যান। কে আপনি আমার বাড়িতে? স্যার, আপনি আমার স্বামীকে বাঁচান। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার স্বামীকে সাহেবনগর থানা দারোগা বাবুরা খুব মেরেছে, ও বাঁচবে কি না? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শাহিন। শাহিন? সে তো আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। চলুন তো গিয়ে দেখি। স্যার, একেবারেই কি শেষ? হ্যাঁ কনস্টেবল, নদীতে লাশটা ফেলে দেশো। বাহ, সরকারি চেয়ারে বসে গুন্ডামি তো ভালোই করছেন। স্যার আপনি? হ্যাঁ, আমাকে আসতে হলো। আপনি জানেন এটাকে? ওটা আমার বন্ধু শাহিন, একজন আর্মির অফিসার, আর তাকে আপনারা ছি। আর আপনি বাবা নামে কলঙ্ক। একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে আপনার লজ্জা লাগে না? মানে স্যার, চুপ করুন। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মেয়ের এত বড় ক্ষতি করতে পারলেন? পারবেন তো এবার জীবনটাকে বাঁচাতে? স্যার, ওদের কাউকে ছাড়বেন না। ঠিক আছে। চল ঢোক। শাহিনকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তারপর ওদের ব্যবস্থা হচ্ছে।